আসসালামু আলাইকুম, সবাইকে বায়োভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামিমা নার্গিস। আজকে আমরা বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক হচ্ছে পরিপাক, সেটা নিয়েই কথা বলবো। এখন দেখবো যে পরিপাক অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বারবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে সেটার একটি বর্ণনা করব এবং তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে। যেমন পৌষ্টিকতন্ত্র কী, চিত্রসহ পৌষ্টিকতন্ত্র বর্ণনা কর। এখন পৌষ্টিকতন্ত্র হচ্ছে মানবদেহের যে তন্ত্রের সাহায্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ জটিল খাদ্য ভেঙে সরল এবং দেহের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয়, সেটাই হচ্ছে পৌষ্টিকতন্ত্র। আর চিত্রসহ বর্ণনা, এটা পরিপাকতন্ত্রের ছবি আঁকবে এবং এর বিভিন্ন অংশ যেমন মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, তারপর ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র, এগুলোর বর্ণনা দিতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে পরিপাক কাকে বলে। এটা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পরিপাক নালীর মধ্যে জটিল খাদ্য ভেঙে সরল, তরল এবং গ্রহণ উপযোগী পরিণত হয় এবং এই কাজে সাহায্য করে এনজাইম এবং হরমোন। অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এনজাইম এবং হরমোনের উপস্থিতিতে জটিল এবং অদ্রবণীয় খাদ্য ভেঙে যায় এবং সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয়, সেটাই হচ্ছে পরিপাক। তারপর পরিপাক গ্রন্থিগুলোর নাম যেমন আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়, এগুলি হচ্ছে পরিপাক গ্রন্থি। তারপর হচ্ছে চিত্রসহ একটি দাঁতের গঠন। মেনলি দাঁতের গঠন হচ্ছে গ্রীবা, মূল এবং মুকুট, এবং এর কী কী উপাদান দিয়ে গঠিত সেটার একটা বর্ণনা। তারপর হচ্ছে মানুষের 3 জোড়া লালাগ্রন্থির নাম। মানুষের যে মুখে 3 জোড়া লালাগ্রন্থি আছে যা পরিপাকে সাহায্য করে, যেমন 1 নম্বর হচ্ছে প্যারোটিড, যা কানের সামনে ও পিছনে থাকে। তারপর হচ্ছে ম্যাক্সিলারি, যা দাঁতের মাড়ির যে চোয়ালের নিচে থাকে। আর লিঙ্গুয়াল, মানে এটা হচ্ছে থুতনির নিচে, এটাকে বলে সাবলিঙ্গুয়াল। এই 3 জোড়া লালাগ্রন্থি। তারপর যকৃৎকে কেন জৈব রসায়নগার বলা হয়। যকৃতের বাংলা ইংলিশে বলে লিভার। আর যকৃতের মধ্যেই থাকে পিত্তথলি, আর পিত্তথলিতেই খাদ্য পরিপাক করার যে মানে এটা ক্ষারীয় উপাদান থাকে পিত্তথলির মাধ্যমে, এটা পরিপাকে সাহায্য করে। আর যকৃতে এছাড়াও বিভিন্ন উপাদান জমা থাকে এবং অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া যকৃতের মধ্যে সম্পন্ন হয়। প্রায় 500 ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। যেমন রসায়নগারে যেমন অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হয়, যকৃতেও সেম। এই জন্য এটাকে বলা হয় জৈব রসায়নগার। তারপরে কোশ্চেন হচ্ছে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয়ে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এটি বহিঃকরা এবং অন্তঃকরা গ্রন্থি হিসেবে কাজ করে, অর্থাৎ একদিকে এনজাইম আর একদিকে হরমোন উৎপন্ন করে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। তারপর হচ্ছে পেরিস্টালসিস। আমরা জানি যে আমরা যখন খাবার খাই মুখ থেকে, সেই খাবারটা খাদ্য নালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়, কিন্তু বিভিন্ন সংকোচন প্রসারণের মাধ্যমে, যেহেতু একটা পাইপ যেমন সোজা, খাদ্য নালীটা তো ওরকম সোজা না, একটু কোথাও সংকোচন কোথাও প্রসারণ, এভাবে করতে করতে পাকস্থলীতে পৌঁছায়। এবং এই যে সংকোচন প্রসারণ যে প্রক্রিয়াটা, এটাকেই বলে পেরিস্টালসিস। তারপর হচ্ছে ভিলাই কি। আমরা এর আগে জেনেছি যে ক্ষুদ্রান্তের একককে বলে ভিলাই। আর ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্ত যে বিভিন্ন মানে গঠন, বিশেষ করে যে সংকোচন প্রসারণময় যে এর গঠনটা, ক্ষুদ্রান্তের গাত্রটা, সেটাইকেই বলে ভিলাই। আর ক্ষুদ্রান্তের পরিপাক, ক্ষুদ্রান্তের পরিপাক হচ্ছে মানে ক্ষুদ্রান্তে বিশেষ করে চর্বি, প্রোটিন, কার্বোহাইড্রেট সব ধরনের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন, এটা মুখস্থ করবে। তারপর হচ্ছে আত্তীকরণ কি। খাদ্য গ্রহণের পর শোষিত হয় প্রোটোপ্লাজমে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলে আত্তীকরণ। তারপর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আমরা জানি যে ক্ষুদ্রান্তের শেষ এবং বৃহদান্তের শুরু সিকামের পাশে একটা নলের মতো,
আঙ্গুলের মতো একটা গঠন, সেটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। এবং অ্যাপেন্ডিক্স যখন আক্রান্ত হয় সেটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস। তারপর হচ্ছে রক্ত শূন্যতা। আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় তখন সেটাকেই বলে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার কাকে বলে। পাকস্থলীতে খাদ্য জমা থাকে, কিন্তু আমরা যখন খাবার খাই সেটা যদি অনিয়মিত হয়, যে অনেক দিন ধরে খাবার ঠিক টাইমে খাওয়া হয় না, তখন একটা পাকস্থলীর গাত্রে মানে প্রাচীর একটা ক্ষতের সৃষ্টি হয়, সেটাকেই বলে গ্যাস্ট্রিক আলসার। তারপর শস্য স্যালাইন কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে আমরা স্যালাইন খাই, কিন্তু শস্য স্যালাইন হচ্ছে, এই স্যালাইনটা একটু অন্যরকম। যেমন 1 লিটার পানিতে 50 গ্রাম চালের গুঁড়া এবং 1 চিমটি লবণ, এটাকে জাল দিলে যে একটা স্যালাইন তৈরি হয়, সেটাই হচ্ছে শস্য স্যালাইন। আমি এই অধ্যায়ের যে মানে বিশেষ করে পরিপাকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সংক্ষেপে একটা তোমাদের মোটামুটি ধারণা দিলাম। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, বাই হবে সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।